মিত্র, আপনি হয়তো অনেক দিন ধরে ভাবছেন যে বৃন্দাবনে গিয়ে যদি এক টুকরো জমি নেওয়া যায় তাহলে কেমন হয়। বেশ, বাকি জীবনটা হয়তো সেখানে ভজন ভক্তি করে কাটিয়ে দেব, আর এই সংসার তিতাব জ্বালা ভালো লাগে না। কিংবা রিটায়ার্ড হয়ে গেছেন, এখন আর সঙ্গ দেওয়ার মতো কেউ নেই, তাই গোবিন্দের চরণে, শ্রীমতী রাধারানীর চরণে এসে বৃন্দাবনের ঠাঁই পেতে চাইছেন। এই স্বপ্ন অনেকেই দেখছেন বা মনে মনে ভাবছেন, ধর বৃন্দাবনে চলে গিয়ে বরঞ্চ থাকি, সংসার আর ভালোই লাগছে না। বা অনেক কৃষ্ণ ভক্তরা ভাবছেন যে ভগবানের শ্রীধাম বৃন্দাবনে গিয়ে সাধু মহাত্মাদের সঙ্গ করে বাকিটা জীবন কাটিয়ে দেব। এরকমও অনেক ভক্তরা রয়েছেন, তাদেরও প্রশ্নের উত্তর রয়েছে আজকে এই ভিডিওটিতে। আর সবচাইতে বড় কথা হলো, ভগবান শ্রীকৃষ্ণের ব্রজের রজ, সাধু সঙ্গ, কৃষ্ণ প্রসাদ, সব আনন্দ, এবং যেখানে রয়েছে বর্ষানার মতো স্থান রাধারানীর গৃহ, যেখানে রয়েছে নন্দগ্রাম কৃষ্ণের গৃহ, যেখানে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, যেখানে রয়েছে যমুনা মা, যেখানে রয়েছে গোবর্ধন পর্বত, এমনও সুন্দর স্থানে যদি বসবাসের সুযোগ এই জীবনে পেয়ে হাতছাড়া করে দিই, তাহলে কোন জন্মে গিয়ে আর সার্থক হবে? এই জন্মের সার্থক করে নেওয়াটাই হলো সবচাইতে বুদ্ধিমানের কাজ। আর এমন সুন্দর ব্রজভূমিতে কে না বাস করতে চায়? দেখুন, সম্পূর্ণ কোলাহল মুক্ত স্থান, আর যেখানে গেলে কোনো সন্দেহর চোখে কখনো কেউ তাকায় না, ডিস্টার্ব করার মতো কেউ নেই। যেদিকে দুহাত বাড়িয়ে ডাক দেবেন, শুধু গোবিন্দ বেরিয়ে চলে আসবে বনের মধ্যে থেকে। এমন সুন্দর স্থান কোথায়? ব্রজভূমি ছাড়া আর কিছু নয়। শীতকাল যখনই আসতে শুরু করে তখনই এরকম চারিদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকে সারাটি দিন ধরে। এর মধ্যে কৃষ্ণ নাম করতে করতে বিচরণ করার যে সুখ, এটি আর অন্যত্র কোথাও নেই। একমাত্র কুটিয়া নির্মাণ করা খুবই আবশ্যক, তাই না? কিন্তু কি করে করব? কোথায় যাব? কাকে ধরবো? কিভাবে বা জমি ক্রয় করা যায়? কি ডকুমেন্টস লাগে? কত টাকা বা বর্তমানে দাম রয়েছে? অনেক প্রশ্ন মাঝে মধ্যে কিন্তু চাগার দিয়ে ওঠে মাথার মধ্যে। তো সব প্রশ্নের অবসান ঘটে যাবে মিত্র আজকে। রাধে রাধে মিত্র, ধাম সেবা কুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকে সব প্রশ্নের উত্তর দেব, যে কত টাকা পড়বে ব্রজের একখণ্ড জমির দাম, এবং বর্তমানে কি রেট চলছে, কোথায় নিলে ভালো হবে, কোন জায়গাতে কেমন দাম রয়েছে, এবং নিতে গেলে কার সাথে কোথায় যোগাযোগ করব, সব কিছুর উত্তর কিন্তু এই ভিডিওটিতে দিতে যাচ্ছি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এবারে মিত্র, সবচাইতে প্রথমে আমি বলে দিই, না তো আমি কোনো এজেন্ট জমি বিক্রি করার জন্য রয়েছি বা আপনাকে বলছি সেজন্য আপনি ব্রজধামে ক্রয় করুন, আর না তো আমার এটিতে কোনো ইন্টারেস্ট আছে। হয়েছে কি, আপনাকে বলছি, এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, উপকার করতে গিয়েছিলাম মাতাজিদের, সঙ্গে করে নিয়ে অনেক প্লট দেখিয়েছি, মানে প্রায় 5-6টা প্লট হবে। তো এবারে সেই ভিডিওটি তো খুব ভালো পছন্দ করেছেন অনেকেই, কিন্তু প্রশ্ন ছিল, ভাই জমির দাম জানতে পারিনি, জমির দাম কত? আসলে হিসেবটা অন্যরকম। আমাদের ব্রজধামে জমির যে সিস্টেম, যেভাবে বিক্রি হয় আমাদের অন্যত্র জায়গায় কিন্তু সেরকমভাবে বিক্রি হয় না। এখানে গজ হিসাব থাকে, আর আমি গজ হিসাবেই দামটা বলেছি, অনেকে বুঝতে পারেননি। তারপরের কথা হলো, যেভাবে তাদেরকে দর্শন করালাম জায়গাগুলো যে রয়েছে, সঙ্গে কে ছিল? আমার লোকেশ ভাই ছিল, ওনার থ্রুতে গিয়েছি। আর আমি ভেবেছি আমার একটি কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাক, ভিডিও তৈরি হয়ে যাক। বাবা, সব ভক্তরা তো আমাকে ভেবে নিয়েছে অনেক বড় দালাল। যদি ভক্তদের উপকারে আসতে পারি, দালাল নাম যদি হয় তাতে আমার দুঃখ নেই, কিন্তু দালালি আর করতে চাই না। হ্যাঁ, আমাকে কন্ট্যাক্ট করলে কখনো জমি ক্রয় করতে পারবেন না, আমার হাতে সে সময় নেই, আমি আর সময় দিতেও চাই না। আমার ভজন হলো সর্বোপরি। তো যাই হোক, কোথায় গেলে কার কাছে পাবেন সেটি তো বলছি, আমাদের লোকেশ ভাই রয়েছে। আর কোথায় গিয়ে পাবেন সেটাও ভিডিওতে বলে দিচ্ছি, যে অমুক জায়গায় যাবেন, পেয়ে যাবেন। আমাকে নক করার দরকার নেই। একান্ত অসহায় হয়ে পড়লে তখন সে কথা আলাদা, তখন চেষ্টা করব আর কি, যাতে ভালো হোক। তবে আমার এতে কোনো ইন্টারেস্ট নেই। এবারে বলছি যে
জায়গায় এখানে কীরকমভাবে বিক্রি হয় আসুন। এই তো রয়েছে সামনে প্লট, তাই না? এটা বিক্রির প্লট নয়, বিক্রির প্লট অন্য জায়গায়। তবে আপনাকে হিসেবটা বোঝাই এখানে কীরকমভাবে জায়গার বিক্রি হয় আর কি। দেখুন, এই হলো 1 ফুট, এই যতটুক দাগ দিলাম এই থেকে এই 1 ফুট, এই 2 ফুট, এই 3 ফুট, রাইট? এই হলো 3 ফুট জায়গা, এখান থেকে এই অবধি হলো 3 ফুট। আচ্ছা, এদিকে আমি চলে আসব, এটাও হলো 3 ফুট, এই হলো আবার এদিকে 3 ফুট, প্লাস এই হলো আবার 3 ফুট, মানে চারিদিকে 3 ফুট 3 ফুট 3 ফুট করে যদি ঘোরাই তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। এইটুকু জায়গার দাম কত জানেন? 17,000 টাকা, 18,000, 20,000, 22,000, 25,000, 30,000, 50,000 অবধি আছে এই ব্রজে। মিত্র চিন্তা করুন, ভূমিকৃষ্ণের, রাধারানীর, সব আগের রাজাদের, আর বর্তমানে কলিযুগে এসে কি অবস্থায় দাঁড়িয়েছে। তো প্লেস বুঝে আর কি, যেখানে জল আছে, বিদ্যুৎ আছে, ভালো পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট সব কিছু, তো ডেভেলপের উপরে নির্ভর করে যে জায়গাটার দাম কত হবে, সেখানের রেটিং সেখানে কেমন চলছে তার উপরেই ওঠানামা করে। আর নামা তো কোনো দিন করে না, সবসময় ঊর্ধ্বগতিতেই থাকছে প্লটের, কেন কি চাহিদা অনেক বেশি। এই ব্রজের প্রায় জমি মিত্র জানেন নোনা জল, হ্যাঁ, বেশিরভাগ মিষ্টি জল খুব কম পাওয়া যায়। আর মিষ্টি জল হলেও সেটা মিষ্টি বলা হয়, কিন্তু কিছুটা না কিছুটা নুনের মাত্রা সে জলে থাকবেই, এরকম হলো ব্রজের জমি। কিন্তু এই জমির এত দাম নেই। দাম কেন জানেন? শুধুমাত্র চাহিদা এবং ট্যুরিস্ট স্পট। এখানে যদি কারোর একটি বাড়ি থাকে তাহলে কিন্তু সে সারা জীবন বসে খেতে পারে ঘর ভাড়া দিয়ে। এই ধরুন 2টো কামরা 3টে কামরা থাকলেও যথেষ্ট। আচ্ছা, সে কথা বাদ দিয়ে এখন মূল কথায় আসি। তো এই যে 17,000 ইন্টু 100, এবার হিসাব করুন, এই রকম 100 পিস জমি আপনাকে দেওয়া হবে, মানে 100 গজ। যে এখানে হলো সেরকম প্লট চলে, এই 1 গজ 2 গজ 3 গজ 4 গজ এইভাবে গুনতে গুনতে স্কোয়ার 100 গজ যখন হবে তখন হলো একটা প্লট। সেই প্লটের দাম হলো 17 লাখ টাকা। যদি 17,000 টাকা গজ হয় তাহলে 17 লাখ টাকার দাম হলো সেই 100 গজের প্লট। আবার কোনোটা দেখা যাচ্ছে 3 রাস্তার মোড়ে রয়েছে, খুব ভালো প্লেস, তখন সেটার দাম হয়ে দাঁড়ায় নিম্নতম 25,000 টাকা থেকে 20,000 টাকা। তাহলে 100 গজ জমির দাম হয় কত? হ্যাঁ, কত দাম হবে? না কম করে 25 লাখ টাকা, 25,000 টাকা যদি হয়। আচ্ছা, এবারে আসি কাঠাতে যাই। যদি কাঠায় আমরা আসি তাহলে আপনার ধরুন 1.25 কাঠায় 80 গজে 1 কাঠার মতো হয়। তো 1.25 কাঠা আপনার যদি জায়গা হয় তাহলে কিন্তু আপনার 100 গজের একটা প্লট সমান হয়। সেইটুকু জায়গার দামই, মানে 1.25 কাঠা জায়গার দামই হলো 17 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। 15 লক্ষ এখন চলছে কিছুটা, কিছু কিছু জায়গা আবার আছে চলছে 10 লক্ষ টাকা এরকম। তো দেখুন, এই করোনার পরে জমির যে হারে দাম বেড়েছে, ব্রজধামে এত চাহিদা বেড়েছে, তাই এরকম। যদি চাহিদা না থাকতো তাহলে এত দাম হতো না। আচ্ছা, বুঝে গেলাম কাঠা, সেই হিসাবে বিঘা এবং আপনার কতটা রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি এবারে ডিসাইড করুন। এরপরের কথা হলো যে আপনি এই যে প্লটটা নিলেন, এই প্লটটা কোনো বেশি প্লট আছে 100 গজ থাকে না, 150, 110 গজ, 120 গজ, 30 গজের একটা টুকরো থাকে। আবার কোনোটা যদি ভাগ্য ভালো হয় তাহলে 70 গজ ছোট টুকরো পাওয়া যায়, কিন্তু সেগুলো একদম মাইনর বলা যায় আর কি, একদম কম মাত্রায় ওরকম ছোট টুকরো পাওয়া যায়। বেশিরভাগ সব বড় বড় প্লট থাকে। এবারে যদি 150 গজ হয়ে যায় কিংবা 140 গজ 30 গজ, দামটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? প্রায় 20 লক্ষ টাকা, কোনোটা 18 লক্ষ টাকা এরকম গিয়ে দাঁড়াচ্ছে, তাই না? তাহলে চিন্তা করুন, একটা মধ্যবিত্ত পরিবারের এরপরে আছে আপনি একটা বাড়ি তৈরি করতে হবে। আর সেই বাড়িটা আপনি বর্তমানে এখানে যে মেটেরিয়াল, যা রেট, যা কিছু চলছে, আমি নিজে তৈরি করেছি বাড়ি, আমি আর ভুক্তভোগী, আমি ভালো বুঝতে পারি জিনিসটা। আপনাকে বলছি, 100 গজের প্লট আপনি যদি একটা কমপ্লিট করেন
3 BHK ফ্ল্যাট খুব ভালোভাবে হয়ে যাবে, হলঘর থাকবে, কিচেন থাকবে, বাথরুম থাকবে, হ্যাঁ সব কিছু খুব ভালোভাবে হয়ে যায়, বেডরুম তো খুব সুন্দর আসবে। আচ্ছা, এই 100 গজের প্লটটায় আপনার একটা লাভ আছে, এটা কিন্তু 2 কাঠার সমান হয়ে যায়। কিভাবে মিত্র? সেটি হলো এখানে কিন্তু আপনার 3 ফুট 3 ফুট করে চারিদিকে জমি ছাড়ার কোনো দরকার নেই। কেন জানেন? এটা দেয়ালের সাথে দেয়াল ঠেকিয়ে সবাই বাড়ি করে। কেন? এখানে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ঠান্ডা। আপনি যদি নিজে একা চারিদিকে ছাড় দিয়ে একটা বাড়ি করেন, গরমের সময় এত পরিমাণ চারদিকের তাপটা আপনার বিল্ডিংয়ে লাগবে যে ভিতরটা আগুন হয়ে উঠবে। তাই এখানে ওটা কেউ করে না, সবাই সবার দেয়ালের সাথে ঠেকিয়ে বাড়িটা তৈরি করেন। ওকে, এবারে আপনার তাহলে এই 1.25 কাঠাই কিন্তু প্রায় 2 কাঠার সমান, মানে একদম ভ্যালু দিয়ে দেবে। কিভাবে? এই যে 3 ফুট 3 ফুট 3 ফুট 3 ফুট ফ্রন্টে 3 ফুট, চারিদিকে 3 ফুট, এই যে ছাড়তে হচ্ছে, এই ছাড়তে হচ্ছে না। আরেকটি লাভ আছে আপনাকে বলি, একটা বিল্ডিং যদি আপনি তৈরি করছেন, তাহলে আপনি নিচে যদি আপনার জমিটা থাকে 100 গজ, তাহলে আপনি কিন্তু তার থেকে আরো বেশি পাবেন 3 ফুট করে। কিভাবে? রাস্তার মধ্যে কিন্তু 3 ফুট আপনি ব্যবহার করতে পারবেন সিঁড়ির জন্য। এই সুবিধাটা এখানে আছে। এটা আমিও পেয়েছি, অনেকেই পেয়েছেন কলোনিতে যারা আছেন, তারা জানবেন যে 3 ফিট করে আপনি ছাদটাকে বাড়িয়ে দিতে পারবেন। মানে আপনি নিচতলায় যে করলেন প্লিন্থ লেভেল অবধি যতটা বাড়ি, তার উপরে যখন ছাদটা ঢালাই দেবেন, সামনের দিকে আপনার 3 ফুট এগিয়ে আপনি ঢালাই দিতে পারবেন। তাহলে আপনার ছাদটা বড় পেয়ে গেল, আপনি একটা ব্যালকনি পেলেন, 3 ফুট জায়গা আপনি এক্সট্রা পেয়ে গেলেন, ওটা উপরে আপনি ব্যবহার করতে পারবেন। এই একটা ফ্যাসিলিটি আছে, রাইট? তাহলে আপনার লাভ হচ্ছে, যতটুকু জমি তার থেকে বেশি আপনি ইউজ করতে পারছেন। মানে 3 ফুট করে না ছাড়লে কতটা জমি বেরিয়ে যাচ্ছে, তাই না? তো এই একটা ফ্যাসিলিটি আছে। তো এবারে মিত্র আমরা পেয়ে গেলাম একটা মোটামুটি হিসাব, যে কাঠা কীরকম বা এখানে গজ কীরকম হিসাবে চলে, এই, তাই না? এবারে আসি যে আপনি জমিটা নেবেন কোথায়। বৃন্দাবন তো আর একটু একটু জায়গা নয়, অনেক বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে। মানে 84 ক্রোশ পরিক্রমা যে বলা হয় আমরা করি বা ব্রজধামে, এই সম্পূর্ণটাই হলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন শুধু কেশিঘাটের পারেরটাই বৃন্দাবন তা কিন্তু নয়, নিধুবান বৃন্দাবন তা কিন্তু নয়, সম্পূর্ণ ব্রজমণ্ডলকেই বৃন্দাবন ধাম বলা হয়। তাহলে কোথায় জায়গা নিলে ভালো হবে? দেখুন, থাকার জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার। সেই পরিবেশটি যেখানে আছে সেখানেই আপনি ক্রয় করবেন। বিশেষত যদি বাঙালি কলোনি না হয়, তাহলে সবচাইতে বড় প্রবলেম হয়। এক তো ভাষার প্রবলেম হয়, তারপরে কালচার তো আছেই। দেখুন, এখানে যেরকম আছে ব্রজবাসীরা, তাদের সাথে আমাদের অ্যাডজাস্ট হবে না। কেন কি? তাদের লাইফস্টাইল আলাদা, আমাদের লাইফস্টাইল, আমাদের খান পান আলাদা। তারপরের কথা হলো, হিন্দি জানলে যে তাদের ভাষা বুঝে যাবেন তা নয়, তাদের ব্রজ ভাষা আলাদা, হিন্দিটা আলাদা। তো বাংলা, বিশেষ করে হিন্দি না জানলে আর এক প্রবলেম থাকে, তাই না? তো এই কারণে আপনাকে বাঙালি পরিবেশ দেখেই নিতে হবে। তো এবারে ব্রজের মধ্যে প্রশ্ন হলো, বাঙালি কোথায় রয়েছে, কোথায় গেলে বাঙালিদেরকে পাবো? হ্যাঁ, এই যে মাঠে ঘাটে আছে, এখানে আসলে পাবেন না? এখানে তো পাবেন না। কেন কি? আমি ফাঁকা জায়গায় এসেছি এরকম প্লট দেখাতে। এবারে বলছি, তো বাঙালি কোথায় কোথায় বসবাস করছে? বাঙালিরা দুটো জায়গায় মেইন ঘাঁটি রয়েছে ব্রজধামের মধ্যে, বাঙালিদের প্রচুর বাঙালি। এক হলো রাধাকুণ্ড, যেখানে আমি থাকি, আর এক হলো বৃন্দাবনের পানিঘাটের নিকটে আশেপাশে। এই দুটো জায়গায় বাঙালি বেশি রয়েছে। আর রাধাকুণ্ড শুধু যে রাধারানীর তটে বা রাধাকুণ্ডের পারে তা কিন্তু নয়। সেখান থেকে অনেকটা দূরে দূরে অনেক কলোনি হয়েছে। যেরকম রাধাকুণ্ড কিন্তু এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, 2 থেকে 3 কিলোমিটার। আমি 2-3 কিলোমিটার দূরে চলে এসেছি এই স্থানে পরিবেশটা উপভোগ করার জন্য। কেন কি? দেখুন কত সুন্দর, আজকে সারাদিন এরকম কুয়াশা ছিল, আর নতুন নতুন ঠান্ডা পড়ছে, তো বেশ ভালো লাগছে। এরপরে কিন্তু আরও বেশি একদম হয়ে যাবে। সেই বাঙালিরা থাকে পানিঘাটে। এবারে পানিঘাটের আশেপাশে একটা পানিঘাটে ব্যাপার আছে, দেখুন সেখানে জমি নিতে গেলে আবার রেজিস্ট্রি হয় না। মানে খাস জমি একটা লিখিত হলো, ব্যাস হয়ে গেল। দখল করা জমি বেশিরভাগ পানিঘাটে, ওখানে অনেক সস্তায় পাওয়া যায়। আমি 3.5 লাখ টাকা একটা বাড়ি পেয়েছি। চিন্তা করতে পারবেন, ভাবা যায়, শুধুমাত্র মেটেরিয়ালের দাম, জমির কোনো ওখানে দাম নেই। এখন তো অনেক হয়ে গিয়েছে, 4 বছর আগের কথা বলছি। তো সেখানে আমি নিলাম না, আমি রাধাকুণ্ডের এখানে নিলাম। তো আমি যখন নিয়েছিলাম, সেই যে রেট আর বর্তমানের রেট, আকাশ পাতাল ব্যবধান হয়ে গিয়েছে মিত্র।
দেখুন কত সুন্দর স্থানে এসছি, এই একটি ঘর রয়েছে, একটি খাটিয়া পাতা রয়েছে, কেউ নেই, বসে নিরিবিলি এখানে বেশ কথা বলা যায়, কি বলুন, তাই না? তো বুদ্ধিমান ব্যক্তিরা তো পানিঘাটে জমি নিতে যাবে না, এটা তো 100% বুঝতে পারছি। যদি রাধাকুণ্ডে নিতে চান তাহলে রাধাকুণ্ডে অনেক কলোনি রয়েছে। হ্যাঁ, সবচাইতে পপুলার কলোনি হলো পাল কলোনি, শিব কলোনি, আর হলো আপনার রাধানগর কলোনি। এখন এই যে তিনটে কলোনি যেখানে বাঙালি হিউজ পরিমাণ, প্রচুর, পুরো এই সিটি মানে এই রাধাকুণ্ডের তট পুরো বাঙালিতে ভরা বলতে পারেন। তো এইখানে জমির রেট এখন কেমন চলছে মিত্র? 16 থেকে 17,000 টাকা গজ চলছে। তাও এখন পাওয়া যাবে না, ক্রাইসিস হয়ে যাবে। প্রতি বছর 2-3 লাখ করে মানে আপনার 100 গজে বেড়ে যাচ্ছে, মানে 2,000-3,000 টাকা করে দেখা গেল যে গজে বেড়ে যাচ্ছে প্রতি বছর। কি করে? আমি তো ভাবতে পারি না। রাধারানী সহায়, গোবিন্দ সহায় আমি নিয়েছিলাম 4 বছর আগে মিত্র, যদি এখন আমাকে নিতে হতো না জমি, কোনোদিন কল্পনা করতে পারতাম না ভাই। 15 লক্ষ 16 লক্ষ টাকা দিয়ে জমি কেনা, তারপরে বাড়ি করা। একটা 100 গজের প্লটে যদি জমি আপনি বাড়ি করেন, 3 BHK ফ্ল্যাট যেটা বলছিলাম, আপনার 30 লক্ষ টাকা খরচা আছে জানেন। একতলা ধার করাতে টোটাল কমপ্লিট, ওয়্যারিং থেকে আপনার ইলেকট্রিসিটি পাইপলাইন আদি সব, টাইলস ফাইলস রং টং কমপ্লিট করে 30 লক্ষ টাকা একদম ছাক্কা লাগবে 100 গজের প্লটে। বলুন, 40 লাখ টাকার নিচে আপনি 100 গজের প্লটে বাড়ি দাঁড় করাতে পারবেন না। এবার ভেবে দেখুন, কেন বলি ভাই, এখন মানে মধ্যবিত্ত পরিবারেরা এই 40 লক্ষ টাকা খরচা করে বাড়ি, হ্যাঁ এবার বলতে পারেন এর থেকে কমে কি কোথাও নেই? পাওয়া কি যায় না? হ্যাঁ পাওয়া যায়। আপনি পরিবেশ যদি সেরকম না হয় বসবাস করবেন কিভাবে? হ্যাঁ, আপনাকে ফেলে রাখতে হবে কিনে। এবার ফেলে রাখতে হবে এমন জায়গায় যেখানে একটা বিশ্বস্ত লোক থাকতে হবে, তবেই গিয়ে না জমিটা আপনার সুরক্ষিত থাকবে। নয়তো কেউ আপনার দখলও তো করে নিতে পারে। বাবা, ভালো যেখানে আছে মন্দও সেখানে রয়েছে না। দেখা গেল এরকম কেস হয়েছে 2-4টে, 5 বছর ফেলে রাখলো, আসছে না কেউ, খবর নেই, বাবাজি কে কিনে রেখেছে, ও দখল করে আরেকজনকে বেচে দিল। হয় এরকম কেস, হতেই পারে, না হবার কিছুই নেই। আপনাকে দখল নিতে হবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, ব্রজে যদি বসবাস করেন তাহলে আলাদা ব্যাপার। এবারে প্রশ্ন হলো যে কমপ্লিট বাড়ি কি পাওয়া যায় না কিনতে? হ্যাঁ পাওয়া যায় না, তাও বলছি আপনাকে খোঁজ নিতে হবে। এই উত্তম আপনাকে খোঁজ দেবে না, কেন কি এই উত্তমের হাতে সেই সময় নেই, সেজন্য ক্ষমা প্রার্থী। এবারে বাড়ি করার এত খরচ, আবার অনেকে ভাবেন দূর জমি একটুখানি কিনে এইরকম একটি ঘর করব। এই যে দেখুন, এইরকম একটি ঘর থাকবে বৃন্দাবনে, সুন্দর ফাঁকা মাঠের পাশে, কৃষ্ণ নাম করব, ভজন করব এখানে বসে বসে, তাই না? এরকম কিন্তু অনেক জনে ভাবে, কিন্তু সোজা নয়। এই মাঠের মধ্যে আপনি একা বসবাস করতে পারবেন না এরকম একটি ঘর তৈরি করলে। এরকম ঘর তৈরি করতে তো কোনো খরচ নেই, আছে? কত টাকা খরচা হবে আপনার? হ্যাঁ, 20,000 10,000 টাকায় হয়ে যাবে এরকম ঘর। এখন ঘটনাটা হ্যাঁ যাবে, তবে আপনাকে জমিটা তো নিতে হবে লোকালিটির মধ্যে, একটু লোকালিটি থাকতে হবে, নয়তো আপনি বসবাস করতে পারবেন না। আর এই রাধাকুণ্ডের নেওয়ার একটা ফ্যাসিলিটি আছে, দেখুন এখান থেকে আপনার বৃন্দাবন যতটা পথ, বর্ষানা আবার ততটা পথ, ঠিক আছে? নন্দগাঁও, তারপরে কাম্যবন আদি সব কিছু কাছাকাছি, চারিদিকটা আপনি মাঝখানে আছেন। কিন্তু বৃন্দাবনে থাকলে আপনি যদি ভাবেন আমি বর্ষানা যাব, 40 কিলোমিটার 35 কিলোমিটার আপনাকে যেতে হবে। এখান থেকে 15-16 কিলোমিটার গেলে হয়ে যাবে বর্ষানা। তো এই যে আবার বৃন্দাবন যখন যাবেন তখন 14-15 কিলোমিটার গেলে হয়ে যাবে এই দিকে। এই সুবিধাগুলো এখানে পাওয়া যায়, যেন বাঙালিরা মাথা এটা রাখে, বুদ্ধি মারে, তারপরে চিন্তা করে না রাধাকুণ্ডে থাকাটাই সবচাইতে বেটার হবে। তো এবার রাধাকুণ্ডের দূর দূরান্তে যদি জমি কিনেন তাহলে মোটামুটি এরকম একটি ঘর এরকম করে, বেশি হাই ফাই কিছু করার দরকার নাই। এখন রাত্রিবেলায় শেয়াল আসে, তারপরে বিভিন্ন রকম আবার আছে, মানুষজনের উৎপাতও আছে, কিন্তু ব্রজে কিছু ফাঁকা জায়গায় একা ভজন করা যায় না। হ্যাঁ, একদম বৈরাগী যদি হয়ে যান, পাহাড় আছে, পর্বত আছে, মন্দিরে থেকে যান, কোনো মন্দিরে হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার, কোনো অসুবিধা নেই। তবুও বাজেট আছে, জমি ক্রয় করতে চান, কিন্তু যোগাযোগ করব কোথায় গিয়ে? হ্যাঁ, যোগাযোগ সবচাইতে ভালো স্পটে আসবেন। আমার সাথে যদি বলেন যে প্রভু আমি পাচ্ছি না খুঁজে, আপনিই বলে দিন,
তাহলে স্পটে আসবেন, তবেই আপনাকে বলবো যান। কেন কি অনেকও ফোন কল আসে, যারা ফোনে কথা বলে শুধু জানার জন্য, বাকি না তো আছে বাজেট, না তো মনে সংকল্প আছে, না ব্রজে আমি বাস করবই। জেনে রাখি এরকমই বেশিরভাগ। আর সেই সময় কথা বলার সময় আমার নেই। বিপদে পড়েছেন, নিতে পারছেন না, সে সময় স্পটে যদি থাকেন ফোন করবেন, আমি যোগাযোগ করিয়ে দেব, নচেত আমি পারবো না, করবও না। আচ্ছা, কোথায় যোগাযোগ করবেন আমি বলে দিচ্ছি। সেটি হলো, আপনি সোজা হিসেব সব জায়গায় পাওয়া যায়। যারা বাঙালিরা নতুন বাড়ি করছে, আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই রাধানগর কলোনিতে যদি নিতে চান, পিছনে আর কিছুদিনের মধ্যেই পিছনের প্লটগুলো সব শেষ হয়ে যাবে, আর রাধানগর কলোনি পুরো জিরো। যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাড়ি বিক্রি করে, ফার্স্ট হ্যান্ড, তো আপনি যদি করেন ভালো কথা। যদি সে দ্বিতীয়বার বিক্রি করতে চায়, তাদের সাথে যোগাযোগ হয়, তাহলে পাবেন সেই কলোনিতে, নয়তো পাওয়া সম্ভব না। আর জমি বাড়ি এসব ক্রয় বিক্রয় কিন্তু চলতেই থাকে সব জায়গায়, তাই না? তো সেখানে গিয়ে দেখবেন যে জমি ঘুরে ঘুরে কোথায় বাঙালি কলোনি আছে, কাউকে জিজ্ঞেস করলেন, বাঙালি কলোনিতে চলে গেলেন। সেখানে গিয়ে নতুন নতুন দেখুন, আমি কিন্তু নাম জানি না, অনেক নামকরণ হয়েছে, এই কারণে আমিও বলতে পারছি না, কিন্তু দেখছি তো ভরে যাচ্ছে চারিদিকে। এর আগে যেখানে দর্শন করাতে, যেখানে প্লট দেখাতে নিয়ে গেছিলাম, সেখানেও ওই একই অবস্থা। সে কলোনির নামই আমি জানি না, অথচ মোখরাই রোড বলে দিয়েছি, 4 রাস্তার মোড়, ওখানেই আছে, রাধাকুণ্ডের পাশে, মানে 2 কিলোমিটারের মধ্যে আর কি। আচ্ছা, সেখানে গিয়ে নতুন যারা বাড়ি করছে তাদের সাথে কথোপকথন করলে, ভাই আমি একটু জমি কিনতে চাই, কোথায় যোগাযোগ করব, কে আছে না আছে, ব্যাস তারা যোগাযোগ আপনাকে করিয়ে দেবে। স্পটে তো আসতে হবে, পানিঘাটে যদি যান, বৃন্দাবনেও যদি যান, সেখানে গিয়ে করতে হবে। আপনি দূর থেকে আপনার জন্য রেডি করে কেউ দেবে না, সেই সময় কারোর হাতে নেই। সোজা হিসেব, কেউ পাত্তা দেবে না, গ্রাহ্য করবে না। আরে কোনো গ্যারান্টি নেই। জমি বাড়ি গাড়ি তো সবাই কিনতে পারে না, করতে পারে না, হ্যাঁ, অনেক রেয়ার ব্যাপার। তাই স্পটে আসুন, তারপরে যোগাযোগ করুন, তারপরে দেখবেন অনেকের সাথে হয়ে গেছে যোগাযোগ, আপনি পেয়ে যাবেন। খুঁজবেন, 15 দিন থাকুন না বাবা, 1 মাস থাকেন, 15 দিন থাকুন, তারপরে যোগাযোগ করুন, দেখবেন অনেক খবর বেরিয়ে যাবে। 4 দোকানে যাবেন, বসবেন, দালালের তো অভাব নেই, প্রচুর দালাল আছে, সবাই কমিশন খাবে, এটা কিছু করার নেই, আপনাকে দিতে হবেই কমিশন, হ্যাঁ, নয়তো কেউ খাটবে না ফ্রি এখানে, বুঝলেন? সবারই ঘর সংসার আছে, আছে। তবে বড় বড় দালালের খপ্পরে পড়লে তো অসুবিধা হয়ে যায়, দেখা যায় 3-4 জনকে শেয়ার করে তারপরে আপনার জমির দামটা বলছে, রেটটা চলছে। আর নয়তো বৃন্দাবন থেকে রোড দিয়ে যখন আসবেন, অনেকে প্লট কাটিং হচ্ছে, বড় ব্যানারে দেখবেন নাম্বার দেওয়া রয়েছে, কল করবেন, ক্রয় করে নেবেন, কোনো সমস্যা নেই। জায়গা মার যাবে না, যখনই টাকা দিয়ে ক্রয় করবেন সঙ্গে সঙ্গে নিয়ে দেবেন। আর ইনস্টলমেন্টের এবারে প্রশ্ন হচ্ছে, করতে পারেন যে ইনস্টলমেন্টে পাওয়া যায় না, আস্তে আস্তে দেবো, এই জিনিসটা আগে চলতো, এখন কিন্তু ধীরে ধীরে অনেক কমে গেছে। জানি না টাকা হয়ে গেছে নাকি লোকের কাছে, সবাই চিনে পেরে এখন সব ক্যাশ টাকায় করছে, নাকাম করে 50% আগে অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, তারপরে এরকম সিস্টেম চলছে। তো যাই হোক মিত্র, আশা করি অনেকটাই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, ক্লিয়ার করে দিলাম, যা আগের ভিডিওতে করিনি, করা উচিত ছিল, আমার হাতে সময় কম ছিল, তাই ভিডিওটা ওভাবেই ছাড়া হয়েছিল। তো যাই হোক, এরপরে প্রশ্ন থাকলে আবার যদি কখনো ভাবি যে দরকার জানিয়ে দেব। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।